বুধবার সকাল 11:30 নাগাদ নকশালবাড়িতে তিনজন মনীষীদের পূর্ণবায়ব মূর্তি উন্মোচন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে 9 লক্ষ টাকা ব্যয়ে নকশালবাড়িতে তিনজন মনীষীদের পূর্ণবায়ব মূর্তির উন্মোচন করেন সভাধিপতি অরুণ ঘোষ। সাথে ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য বিরাজ সরকার, মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ, উপপ্রধান রঞ্জন চিকবারাইক, নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি নিখিল ঘোষ সহ অন্যান্য সমাজসেবীরা। এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতার মূর্তির উন্মোচন করা হয়। নকশালবাড়ির বাসী হিসাবে আমি এটাতে খুশি যে আমরা দলমত নির্বিশেষে আমরা যে আজকে এখানে মূর্তিটা স্থাপন হলো, আমরা সমস্ত দলের সমস্ত জাতির মানুষরা এখানে উপস্থিত হয়েছে। আমরা ধন্যবাদ জানাই তাদেরকে যে আমাদের ডাকে সাড়া দিয়ে তারা এখানে এসছেন। আমরা খুব খুশি। এটা বহু প্রতীক্ষিত এটা ছিল যে আমরা রাস্তাঘাট ড্রেন যেমন করছি, পাশাপাশি আমরা চাচ্ছি যে আমাদের মনীষীদের যে বাণী সেটা মানুষের মধ্যে যাতে থাকে, সেই লক্ষ্যে কিন্তু আমরা এই তিনটে মূর্তি আজকে এখানে আমরা করলাম, উদ্বোধন করলাম। আমাদের যেমন স্বামীজি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, ভগিনী নিবেদিতা আছে, পাশাপাশি আমরা আরও যেগুলো আছে, আমরা কিছুদিন আগে ভানুভক্তের মূর্তিটা আমরা করেছি, আমরা বিরসা মুন্ডা করেছি, আমরা চিলারাই করেছি। আমরা আগামী দিনে আরও যারা মনীষীরা আছে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির সবাইকে নিয়ে এসে আমরা একটা সুষ্ঠু সমাজ গড়ে তুলতে চাই। এবং আমরা নকশালবাড়ির প্রতিটা জনসাধারণকে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আপনাদের আশীর্বাদেই এখানে এসেছি। আপনারা আশীর্বাদ করেছেন বলে আমাদের যত সিনিয়ররা আছে, রেসপেক্টেড যারা আমাদের ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে আমাদের বিভিন্ন গণসংগঠন যারা আছেন, প্রত্যেকে কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের বিভিন্ন কাজে। কারণ আমরা জানি যে আমরা নকশালবাড়ি এক আত্মা এক প্রাণ। আমরা বহুদিন থেকে এটা দেখে এসেছি, এখানে কোনো বিভেদ নেই, জাতিতে জাতিতে কোনো বিভেদ নেই, ধর্মে ধর্মে বিভেদ নেই, কোনো রাজনৈতিক রং নেই। তো আমার এটা ভালো লাগে, আমি এটাতে খুশি। আর অ্যাজ এ সভাধিপতি আমি এখানকার নকশালবাড়ির ছেলে। আর যারা এখানে আছেন সবাই আমার চেয়ে অনেক সিনিয়র, অনেক বয়োজ্যেষ্ঠ, সবার থেকে আমি অনেক কিছু শিখেছি। আর ওনারা সবসময় আমাকে আশীর্বাদ করেছেন। আগামী দিনে এটাই চাইবো যে ওনাদের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে, আগামী দিনে আমি নকশালবাড়ির জন্য আরও কিছু কাজ করে যেতে পারবো।